আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একরকম হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে কড়াইতে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। যেই বাটির মাপে আমি পানি দিচ্ছি সেই বাটির মাপেই আটা দেব। এখানে আমি কিছুটা ধনেপাতা শুকনো করে স্টোর করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে এরপরে পানি আমি ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে আমি যেই বাটির মাপে পানি দিয়েছিলাম সেই বাটির মাপে প্রথমে আমি 1 বাটি দিয়ে দিলাম, তারপরে আমি আবার হাফ বাটি দিয়ে দিচ্ছি। 2 বাটি পানিতে 1.5 বাটি আটা দিলাম। এই মাপটা তোমরা খেয়াল রাখবে। এরপর ভালো করে নেড়ে দিয়ে আমি আটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। নিয়ে এরপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এরপরে ভালো করে হাত দিয়ে মেখে নেব দোলে দোলে। যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি হাত দিয়ে দিয়ে এই আটা মেখে নেব। এই চালের আটার এই হেলদি রেসিপিটি এত দারুণ হয় খেতে, আর তোমরা এটা শরীরের জন্য খুবই উপকারী। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। মাখা হয়ে গেলে এরপর একটি এইভাবে ফুটো ফুটোওয়ালা জায়গাতে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। তেল বুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এরপর আমি ছোট ছোট করে লেচি নিয়ে এরপরে এরমভাবে গোল করে নিচ্ছি। গোল করে সমস্ত আমি এগুলো গোলগুলো পাকিয়ে নেব। এইভাবে দেখো, এইভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। সব কিছু গোল যখন পাকানো হয়ে যাবে তখন আমি কড়াতে পানি ফুটতে বসিয়েছিলাম, তখন একটু ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে গোলাগুলো 15 মিনিট ভাপিয়ে নেব। এরপর আমি মিক্সির জারে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে দেব। 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি অল্প করে হিং, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এরপর মিক্সির জারে ভালো করে পেস্ট করে নেব। এটা ভাপানো হয়ে গেছে। এরপর ওই বানানো চাটনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মিক্স করে নেব। তোমরা যদি তোমাদের কাছে বাদাম তেল থাকে বাদাম তেল দিয়ে দেবে, তাহলে স্বাদটা ভালো হয় আরও। এরপর তোমরা পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে।